দাবি থাকবে কেন? যদি কোনো দাবি থাকে, আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি শান্তিতে এবং সহাবস্থানে দীর্ঘদিন বাস করেছে। আজকে কেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে এখানে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ এর মধ্যে নেই। তারাও বুঝতে পারছে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত চলছে, কিন্তু তারা নেমে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার ধৃষ্টতা দেখাচ্ছেন। এই জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দিলেন না। বিবৃতি দিলেন যে অস্থিতিশীলতা তৈরি করার কারণে একজন ব্যক্তিকে, চিন্ময় নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণে বিবৃতি। সেটা বাংলাদেশের নাগরিক, তার প্রতি যদি সরকার অন্যায় করে তাহলে বাংলাদেশের সরকার এবং তাদের লোকজন তারা সেখানে দাবি তুলবে। তাদের দাবি এখান থেকে হচ্ছে। কেন বাইরের একটি দেশ থেকে এই ধরনের প্রতিবাদ আসছে? এগুলো তো সব রহস্যজনক বিষয়। কারণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তারা বোধহয় বিশ্বাস করতে চায় না। তারা মনে করে দিল্লির সাউথ ব্লক থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে বাংলাদেশ সেভাবে চলবে। এটা 18 কোটি মানুষের দেশ, এইখানে চালানো যাবে না। আর 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ, যারা অকাতরে নিজের স্বাধীনতা, অকাতরে নিজের গণতন্ত্রের জন্য যারা জীবন দিতে পারে, শিশু বাচ্চারা যখন জীবন দিতে পারে, তো সেই দেশকে কিন্তু কাবু করে রাখা যায় না। সেই দেশকে কখনোই গলায় ফাঁস দিয়ে, জোর করে গলায় দড়ি দিয়ে কোনো কাজ করতে বাধ্য করা যায় না। এটা যেন পার্শ্ববর্তী দেশের যারা পলিসি মেকার